প্রিয় শিক্ষার্থী, আজ আবারও আমি তোমাদের মাঝে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাস নিয়ে হাজির হয়েছি। শুরুতে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমাদের সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করার কথা ছিল। বন্ধুরা, সামাজিক সম্পর্ক উন্নয়নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আচ্ছা বলো তো, আমরা কোথায় বাস করে থাকি? হ্যাঁ, আমরা সমাজে বাস করে থাকি। আর সমাজ কি তা আমরা সবাই জানি, তাই না? আমাদের বাবা মা, দাদা দাদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আশপাশের বাকি সবাইকে নিয়ে আমাদের সমাজ। আর এখানে কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ শিক্ষার্থী, কেউ বা আবার বাড়িতে থাকে। সবার মধ্যেই পারস্পরিক সম্পর্ক আর দেওয়া নেওয়ার মধ্য দিয়ে একটি সমাজ এগিয়ে চলে। আর সমাজের নানা প্রয়োজনে আমাদের নানা ধরনের যোগাযোগের প্রয়োজন হয়ে থাকে। আর আগের দিনে দেখা গেছে প্রয়োজনগুলো ঢোল বাজিয়ে এক গ্রাম থেকে অন্য গ্রামে খবর দেয়। এরপর মানুষ যখন লিখতে শিখল, তখন সে চিঠি লিখে মনের ভাব আর খবরাখবর পাঠাতে শুরু করলো। বন্ধুরা, গড়ে উঠল ডাক বিভাগ। শুরু হলো এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পৌঁছে দেওয়ার ব্যবস্থা। টেলিগ্রাম আর টেলিফোনের আবিষ্কার এই ব্যবস্থাগুলোকে আরো সহজ করে ফেলল। আর এখন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সামাজিকভাবে চাহিদা পূরণের বিষয়গুলোকে নিয়ে এসেছে হাতের মুঠোয়। তথ্য ও প্রযুক্তির প্রচলিত হাতিয়ারগুলোর পাশাপাশি এখন ইন্টারনেটে সামাজিক যোগাযোগের অনেক জনপ্রিয় ওয়েবসাইট তৈরি হয়েছে, যা এই সামাজিক কর্মকাণ্ড সহজভাবে করার সুযোগ করে দিয়েছে। আইসিটির ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে তার কয়েকটি উদাহরণ আমরা প্রথমে দেখে নিই। ১. আমন্ত্রণপত্র। ২. বিশেষ শুভেচ্ছা বার্তা। ৩. স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। আমন্ত্রণপত্র। অনুষ্ঠানাদিতে দাওয়াত করার জন্য যে পত্র লেখা হয় তাই আমন্ত্রণপত্র। একসময় কেবল কাগজের আমন্ত্রণপত্র এবং টেলিফোনে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দাওয়াত দেওয়া হতো। এখন এগুলোর পাশাপাশি ইমেইলে বা ফোনে এসএমএসে দাওয়াত দেওয়া যায়। ইমেল বা এসএমএসের সুবিধা হলো, যার কাছে পাঠানো হচ্ছে ঠিক সেই সময় তাকে ফোনের কাছে থাকতে হয় না। সে তার সুবিধা মতো সময়ে ইমেল বা এসএমএস দেখে নিতে পারে। বিশেষ দিবস সমূহে শুভেচ্ছা বার্তা। প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আমাদের আপনজনদের বিশেষ বিশেষ দিনে খুব সহজে শুভেচ্ছা পাঠাচ্ছি, কিন্তু কিছুদিন আগেও এটা সম্ভব হতো না। শুধু তাই নয়, তুমি তোমার বন্ধুদের জন্মদিন, ঈদ বা পুজোর সময় শুভেচ্ছা পাঠাতে চাও, সেজন্য তোমাকে আর কার্ড কিনে ডাকযোগে পাঠাতে হবে না। খুব সহজে এখন ই কার্ড পাঠানো যায়। তবে ই কার্ড দুই ধরনের পাঠানো যায়। একটি হলো তুমি নিজে কম্পিউটারে কার্ড তৈরি করে ইমেল করতে পারো, আবার ইন্টারনেটের মাধ্যমে ই কার্ড সাইটে গিয়ে এডিট করে তুমি তোমার পছন্দের ই কার্ড প্রিয়জনের কাছে পাঠিয়ে দিতে পারো। এজন্য সাধারণত কোনো টাকা পয়সা খরচ হয় না। আবার ফোনের এসএমএস এর মাধ্যমে খুব সহজে তোমার প্রিয়জনের কাছে শুভেচ্ছা, উদ্বেগ বা উৎকণ্ঠা পৌঁছে দিতে পারো। এছাড়াও এখন আবার বিভিন্ন এফএম রেডিওতে
পছন্দের গান বাজিয়ে প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানানোর রেওয়াজ চালু হয়েছে। এমনকি SMS এর মাধ্যমে শ্রবণ প্রতিবন্ধীরাও ভাব বিনিময় করতে পারে। একইভাবে কথা বলার সফটওয়্যার টেলকিং এর মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহার করতে পারে। বন্ধুরা, আর এসবের মাধ্যমে আমাদের সামাজিক বন্ধন আরও দৃঢ় হয়। স্মৃতি সংরক্ষণ ও বিনিময়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি অনেক দিন আগে থেকে মানুষের জীবনের রঙিন গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ছবি তুলে রাখা এবং তা সবার সঙ্গে বিনিময় করার একটি সংস্কৃতি রয়েছে। কিন্তু এটা কি সবার পক্ষে সম্ভব ছিল? না, এটা শুধু যাদের সামর্থ্য আছে তাদের পক্ষেই সম্ভব ছিল, আর যাদের সামর্থ্য নেই তাদের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু বর্তমানে মোবাইল ফোন সহজলভ্য হওয়ার কারণে সবার পক্ষে স্মৃতি সংরক্ষণ ও বিনিময় করা সম্ভব হচ্ছে। কারণ মোবাইল ফোনের মাধ্যমে ক্যামেরা, এমনকি ভিডিও ক্যামেরাও রয়েছে। এছাড়া ইচ্ছে করলে ছবি প্রিয়জনের কাছে পাঠিয়ে দেওয়া যাচ্ছে। ইন্টারনেটে বিভিন্ন সাইট রয়েছে যেখানে তুমি ছবি আপলোড করে তা অন্যকে জানাতে পারবে। এই ধরনের সফটওয়্যারগুলোর মধ্যে গুগল পিকাসা এবং ইয়াহুর ফ্লিকার এখন সবচেয়ে বেশি জনপ্রিয়। কেবল ছবি নয়, ইচ্ছে করলে ভিডিও সারা বিশ্বের সামনে তুমি তুলে ধরতে পারো ভিডিও শেয়ারিং সাইটের মাধ্যমে। আর ভিডিও শেয়ারিং সাইটের মধ্যে ইউটিউব একটি জনপ্রিয় সাইট। বন্ধুরা, এতক্ষণের আলোচনায় আমরা জানলাম আইসিটি ব্যবহার করে কিভাবে সামাজিক সম্পর্কগুলো বিকশিত হচ্ছে। এ পর্যায়ে আমরা সামাজিক যোগাযোগ সাইট নিয়ে আলোচনা করব। বন্ধুরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে দ্রুত, আকর্ষণীয় এবং কার্যকারী করে তুলেছে। শুধু তাই নয়, এর বাইরেও নানাভাবে আমাদের সামাজিক ব্যবস্থাগুলো ইন্টারনেটে উঠে এসেছে। আগের আলোচনা করেছি, বন্ধুদেরকে কোনো কিছু জানাতে হলে খুদে বার্তা বা ইমেল পাঠানোর মাধ্যমে কাজটি করা যায়। কিন্তু যদি এমন হয় যে তুমি যা কিছু করছো তাই তোমার বন্ধুরা জেনে যাচ্ছে, আলাদা করে কিছুই করতে হচ্ছে না, আর এই চিন্তা থেকে এখন ইন্টারনেটে গড়ে উঠেছে বেশ কিছু সামাজিক যোগাযোগ সাইট। এই সমস্ত সাইটে তোমার ভালো লাগা, মন্দ লাগার অনুষ্ঠানাদি তুমি আপলোড করতে পারো। বর্তমানে প্রায় শতাধিক এই ধরনের ওয়েবসাইট রয়েছে। এগুলোর মধ্যে ফেসবুক, টুইটার, মাইস্পেস এগুলো খুবই জনপ্রিয়। এই সাইটগুলো পৃথিবীর প্রায় সকল ভাষাভাষীর লোক ব্যবহার করে। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফেসবুক। পৃথিবীর কোটি কোটি লোক এখন ফেসবুকে ব্যবহারকারী। বাংলাদেশেও ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই সাইটগুলোতে প্রত্যেক ব্যবহারকারী তার পরিচয়মূলক একটি ওয়েব পেজ চালু করতে পারে। এটিকে বলা হয় ব্যবহারকারীর প্রোফাইল। ব্যবহারকারী তার নিজের সম্পর্কে বিভিন্ন তথ্য, তার ভালো লাগা, মন্দ লাগা ইত্যাদি বিষয়গুলো তার প্রোফাইলে প্রকাশ করতে পারে এবং তার প্রোফাইল থেকে ফেসবুকে তার বন্ধুদের খুঁজে বের করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে বন্ধু বলতে আমরা প্রচলিতভাবে যেটাকে বোঝাই ঠিক সেটাকে বোঝানো হচ্ছে না। ফেসবুক অনুযায়ী একজন মানুষের সঙ্গে অন্য যত মানুষের যোগাযোগ থাকবে তারা সবাই হচ্ছে তার বন্ধু। আর যদি তোমার বন্ধুদের ও ফেসবুকে প্রোফাইল থাকে
তাহলে তুমি তাকে খুঁজে বের করে নিয়ে বন্ধু হওয়ার জন্য অনুরোধ করতে পারো। যদি সে সম্মতি দেয় তাহলে তুমি বন্ধু হয়ে যাবে। একইভাবে অন্য কেউ যদি তোমাকে বন্ধু হওয়ার জন্য অনুরোধ করে আর তুমি যদি গ্রহণ করো তাহলে সেও তোমার বন্ধু হয়ে যাবে। আর এইভাবেই গড়ে ওঠে সামাজিক নেটওয়ার্ক। এই যেমন তুমি ও তোমার বন্ধুরা মিলে যে নেটওয়ার্ক গড়ে তুলেছ, এটিই হচ্ছে সামাজিক নেটওয়ার্ক। আর তুমি যখনই তোমার প্রোফাইলে কোনো তথ্য প্রকাশ করবে, সঙ্গে সঙ্গে তা তোমার বন্ধুদের পেজে একটি বিশেষ জায়গায় ভেসে উঠবে। তুমি ইচ্ছে করলে তোমার মনের ভাব প্রকাশ করতে পারবে, যা ফেসবুক স্ট্যাটাস নামে পরিচিত। যদি কোনো ছবি প্রকাশ করো বা ভিডিও সবাইকে দেখাতে চাও, তাহলে তা তোমার প্রোফাইলে প্রকাশ করলেই তোমার নেটওয়ার্কের সবাই দেখতে পাবে। শুধু তাই নয়, তোমার বন্ধুদের সবাইকে ফেসবুক মনে করিয়ে দেবে তোমার জন্মদিন কবে। কেবল তোমার ব্যক্তিগত সুখ দুঃখই নয়, এখন এই সামাজিক যোগাযোগ সাইটগুলোর মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন, কাগজের খবর, এমনকি সামাজিক আন্দোলন সংগঠিত করার কাজও হচ্ছে। এই যেমন 2020 সাল থেকে 2011 সালে আরব বিশ্বে, বিশেষ করে তিউনিসিয়া, মিশর ও লিবিয়ায় যে সামাজিক বিপ্লব হয়েছে, তার পিছনে এই সকল সামাজিক যোগাযোগ সাইটের বিশেষ ভূমিকা ছিল বলে মনে করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এতক্ষণের আলোচনার মাধ্যমে সমাজ জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কত ব্যাপক তা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর এই ক্লাসটির মাধ্যমে সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় শেষ করলাম। প্রথম অধ্যায়ের জন্য মোট 3টি ভিডিও রয়েছে। যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, এক্ষুনি দেখে নাও আর শেয়ার করে দাও তোমার বন্ধুদের কাছে। আবার দেখা হবে দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিক ভিডিও ক্লাস নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।